ইউনূস সরকারের পছন্দ করি বইলা উনি 90,000 কোটি, ওনার সরকারের লোকজন 90,000 কোটি টাকা পাইরা দিবে, এটা কোনো মাইনে নেওয়ার ব্যাপার? নো 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 নো। আমরা কোনো মানুষের পূজা করব না, মানুষ পূজারি না, আমরা দেশভক্ত মানুষ, দেশের মঙ্গল চাই। দেশে এত বড় ক্ষতি কইরা পার হয়ে যাবে, এটা হইতে দেওয়া যাবে না। সবাই প্রতিবাদ করুন, সবাই প্রতিবাদ করুন এবং জানতে চান। আমি বলবো, সরকারের কাছে বলবো, আপনারা জানতে চান, ওনার কাছে নিশ্চয়ই প্রমাণ আছে। আব্বাস ভাই প্রমাণ সহকারে সবকিছু প্রকাশ করে দেন, এদের মুখোশ খুইলা দেন। সামনে নির্বাচন, নির্বাচনের আগে এদের মুখোশ খুইলা দিতে হবে। তো সত্যিটা যদি আপনার সামনে আনেন, দেখবেন জনগণ সবাই এই বিএনপির পিছনে চলে আসবে। আবার চলে আসবে বা বলি কেমনে? কারণ কি, বিএনপির বহুত বড় নেতা আছে যারা মনে করেন আরিফ বাকরা বড় মানিক, উনি অনেক বড় নেতা, উনি বীর মুক্তিযোদ্ধা, উনি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। তারেক রহমান সাহেব, উনারে থামান, উনারে থামান। আপনার কি মোল্লা মুসল্লিদের, আলেমদের ভোট দরকার নাই? উনি যে কথাগুলা বলেন, হায় হায়, মাদ্রাসার ছেলে পেলে নিয়া উনি কি তুচ্ছ তাচ্ছিল্য মানুষ হইয়া মানুষকে এত নিচে নামাইতে পারে? হায় আল্লাহ, কাদেরকে নিচে নামাইতেছেন? আপনার বংশের কি কেউ মাদ্রাসায় পড়ে না? কিভাবে আপনি এই কথাগুলা বলেন যে এরা তো মানুষের বাসায় চায়া খায়, এরা তো 500 টাকা দিলে মুনাজাত বদলায় ফেলায়, এরা মানুষের দান দাক্ষিণ্যই চলে, এদের কথা কেন গুরুত্ব দিতে হবে? এদেরকে রাখছেই শুধু ওই যে মিছিলে যাওয়ার জন্য। আবার আপনি এমন কথাও বলছেন মা বোনদেরকে যে এদেরকে যেন পেটে না ধারণ করে, এদেরকে পেটে নিতে না করছেন এসব মোল্লা মুসল্লিদের। হায় হায়, আল্লাহ মাফ করুক, আল্লাহ আপনার হেদায়েত করুক। কিভাবে কথাগুলা বলেন একটা মুসলিম কান্ট্রিতে দাঁড়ায়? আপনি কিভাবে কথাগুলা বলেন? এই কথাগুলা মানুষ মেনে নেবে বলেন? মানুষ মেনে নেওয়ার কথা এগুলা? ওরা চায় চিন্তা খায়, 2-4-500 টাকা হাত পাইতা নেয়, ওরা কি জোর কইরা নেয়? আপনি দেন বইলাই নেয়, তাই না? আপনি দান করেন, তারা নেয়। আপনি জাকাত দেন, সে জাকাতের টাকা নেয়, তাই না? আপনি গরু কোরবানি দেন, সে চামড়াটা আপনি মাদ্রাসায় পাঠান, এটা আপনি নিজের ইচ্ছা থেকে পাঠান, মন থেকে পাঠান। ওরা কি জোর কইরা নেয়? ওরা কি চাঁদাবাজি করে বলেন? রাজনীতিবিদদের চেলা চামুন্ডারা কি কইরা খায় দেখেন নাই? চাঁদাবাজি করতে দেখেন নাই? চাঁদা তুলতে দেখেন নাই? ওরা কি চাঁদা তুলা খায় বলেন আপনি? ওরা চাঁদা তুলা খায়? যারা চাঁদা তুলা খায় তাদের চেয়ে অনেক ভালো না তারা? চাঁদা তুলা খাওয়া কোন নেক কাজ বলেন? আর আপনি যেটা নিজে দান করেন সেটা তো আপনি সওয়াবের জন্য দান করেন। কেউ চাঁদা কি সওয়াবের জন্য দেয় বলেন? সওয়াবের জন্য তো আর চাঁদা দেয় না। কিন্তু ওই যে দানটা করেন না, ওই যে দানটা করেন না, ওই যে যেটা বলছেন আপনি সদকা, চায়া চিন্তা নেয়, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000 টাকা, 500 টাকা, ওইটা তো দিয়া আপনি সওয়াব কামান। চাঁদা তুইলে কি সওয়াব কামানো যায়? যায় না তো। চাঁদা তুললে কি করে জানেন? অভিশাপ দেয়, অভিশাপ। আর ওই অভিশাপই দেখেন না 16 বছর পর কোথায় গিয়া পৌঁছাইছে। ওই অভিশাপটা নিয়েন না, ওই অভিশাপ নিলে টিকতে পারবেন না। তারেক রহমান সাহেব, আপনি বলেন, যাদের ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়ে সেই মা বাবারা আপনাদেরকে ভোট দিবে, তাদের ছেলে মেয়েদেরকে যদি এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা কন, সমাজের কোনো মূল্যই নাই তাদের। কি বলেন এগুলা? ওরা কি ভোট দিবে? ওই মাদ্রাসার সাথে যারা জড়িত তারা কি আপনাকে ভোট দিবে? কেউ দিবে না। গ্রামগঞ্জের দিকে যান, থাকেন তো শহরে, বুঝতেছেন না। ইসলামিক মাইন্ডের মানুষকে আঘাত কইরা আপনি নির্বাচনে ভোট পাবেন? পাবেন না। তারেক সাহেব থামান, ওনাকে থামান। অবশ্য ওনাকে থামাইতে পারবেন না, কারণ ওনাকে টেলিফোন করতেই তো আপনি ভয় পান। উনি ওপেন ফিল্ডে এসে বলছে তারেক রহমান আমারে ফোন দিতে ভয় পায়, আমার বউর কাছে ফোন দেয়। তার মানে আপনি তাকে কিছু বলারই সাহস রাখেন না। আর উনি এগুলা বইলা যাবে, কিন্তু ওনার এইসব কথাবার্তাতে মানুষের ভিতরে যে আঘাতটা লাগতেছে, আর ওই আঘাতের কারণে যদি কোনো অভিশাপ আসে, সে অভিশাপটা কিন্তু জায়া করবে আপনার কাঁধে, আপনার দলের কাঁধে। প্লিজ ইনাদেরকে অন্তত থামান, একটু থামান ওনাদেরকে। যাই হোক, এবার আমি বলবো ইশরাক হোসেনের কথা। ইশরাক হোসেন, হ্যাঁ,
ওনাকে আমি পছন্দ করি তরুণ নেতা হিসাবে। গত 15-16 বছর আমি ওনাকে ফলো করছি, শেষের দিকেরটা দেখছি, আগের কথা বলতে পারবো না। গত 5-6 বছরে আওয়ামী লীগের আমলে ওনার গাড়ি ভাঙতে দেখছি, ওনার উপর জুলুম হইতে দেখছি, মামলা হইতে দেখছি, ওনাকে অ্যারেস্ট হইতে দেখছি। ওনার কথাবার্তা এত ব্যালেন্স, এত সুন্দর, আমার ব্যক্তিগত ভালো লাগে। এখন উনি নগরকর্তা হইতে চান, এটা না যে উনি জোর কইরা হইতে চান, উনি কিন্তু অনুমতি পাইছেন আদালতের, উনি রায় পাইছেন। ওই রায়ের জন্য স্থানীয় সরকার ওনাকে শপথ পড়াবেন, শপথ পড়ায় ওই চেয়ারে বসায় দিবেন, তাই না? চেয়ারটা ধুইয়া মুছা সুন্দর করে বসায় দিবেন। কিন্তু এখানে কেন বাদ সাদা হইলো বুঝলাম না। এই যে আসিফ নজরুল সাহেব, আপনি হইলেন আইনের টিচার। আইনের টিচার যদি থাকে তাহলে এইগুলা বেআইনি কাজ কেন হবে? এই যে আজকাল রাস্তায় সবাই নাইমা পড়ছে, মানুষের কত রকম ভোগান্তি, কারণ কি? উনি বসতে চায়, বসায় দেন, বসতে চায়, বসায় দেন। হ্যাঁ, প্রশ্ন একটা আছে, কি জানেন? তাহলে বৈধতা দেওয়া হয় গত নির্বাচন, ওই যে রাতের নির্বাচনকে বৈধতা দেওয়া হয়। আবার প্রশ্ন করতে পারেন, চিটাগাঙ্গে যে একজন বসলো, ওইটা কি বৈধতা দিল? হ্যাঁ, ওইটা বসছে, ওইটা বোধ অনেক আগের মামলা। আবার এই ইশরাক হোসেনের মামলাটা কিন্তু অনেক আগের। আর বরিশালে যেটা ছিল, আমার মনে হয় এই মামলাটা আগের না, ওনাকে কিন্তু বসতে দেওয়া হয় নাই। কিন্তু বরিশাল নিয়ে কিন্তু মিছিল মিটিং হয় নাই, কোন রকম আন্দোলন হয় নাই। এখন ওনারা আন্দোলনের নামছে, মানুষের মনে করতেছে ক্ষমতায় যাওয়ার জন্য এই আন্দোলন। এই তো ডিসেম্বরেই তো আপনাদের নির্বাচন চাইছেন, আপনারা ডিসেম্বরেই তো নির্বাচন হয়ে যাবে। তাহলে এই কয়দিনের জন্য নগরকর্তা হয়ে লাভটা কি? কি হবে? সরকার যদি টাকা পয়সা ঠিক মতো সাপ্লাই না দেয়, আপনি তো নগর চালাইতে পারবেন না। সরকারের কাছে পর্যাপ্ত বাজেট যদি না থাকে, তাহলে নগর উন্নতি করবেন কেমনে? পারবেন না, কিছুই তো হবে না। কিন্তু মাঝখান দিয়ে বৈধতা দেওয়া হয় গত সরকারের নির্বাচনকে। আমার তো মনে হয় গত সরকারের নির্বাচনের আমলে আপনারাও তো বহুবার বলছেন এটা রাতের ভোট, এটা অবৈধ নির্বাচন, এটা অবৈধ সরকার। তাহলে ওই সরকারের অধীনের যে নির্বাচনটা, ওই নির্বাচনের নগরকর্তা হয়ে লাভও কি? জানি না, লাভ ক্ষতি আপনাদের ব্যাপার, দলের ব্যাপার, নিশ্চয় দলের সিদ্ধান্ত। কিন্তু বর্তমানে যেটা দেখা গেছে, বিএনপি ভার্সেস সরকার, হ্যাঁ, মুখামুখি। এখন যদি আপনারা এটা আদায় করে নিতে পারেন, তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো আপনারাও বিজয়ী হয়ে গেলেন। আর যদি আদায় করতে না পারেন, তাহলে কিন্তু চরম বেজ্জতি। হ্যাঁ, চরম বেজ্জতি। এটা আদায় করে নেওয়ার চেষ্টা করেন। বুঝুনি তো, বিএনপির তাহলে আর রাজনীতি থাকে না। আবার ডিসেম্বরে বলছেন আপনারা নির্বাচন আদায় করে নিবেন। যদি ডিসেম্বরও আদায় না করতে পারেন, তাহলে কিন্তু বিএনপির রাজনীতি অনেক পিছায়া যাবে। হুটহাট এরকম সিদ্ধান্ত দিয়েন না, জনগণের মন বোঝার চেষ্টা করেন। জুনে তো নির্বাচন হবেই, হ্যাঁ, 2026 জুনের আগে নির্বাচন হবে, এটা তো বইলাই দিছে। জুন যদি ক্রস করে, তাহলে দেখবেন দেশের অনেক মানুষই মাইনা নিবে না, আপনাদের দল আরো ভারী হবে। ধৈর্য সহকারে চিন্তা ভাবনা করে রাজনীতি করেন। এখন যে দাবিটা সামনে নিয়ে আসছেন, দেখেন এই দাবিটার সাথে কি দেশের জনগণ সবাই একমত? নিশ্চয়ই একমত না। আপনার দলের লোকের একমত। আপনাদের এই দাবি পূরণ না করেও উপায় নাই, কারণ সরকার এমন একটা ঘটনা ঘটাইছে যে কালকে আপনি বসবেন, এর মধ্যে বাধা দিয়ে দিছে। তাহলে আইনের রায়টা কেন হইলো? আদালত থেকে রায় হইলো কেন? নির্বাচন কমিশনার কেন ওনাকে নগরকর্তা হিসাবে গেজেট পাশ করলো? কি কারণে বলা হইলো যে হ্যাঁ উনি নগরকর্তা? এখন যদি আপনি শপথ না নেওয়ান, তাহলে তো ওনার খারাপ লাগবে। ওনার বেজ্জতি না, দলের বেজ্জতি না, যে দেখো ওনারা কোনো কিছুই আদায় করতে পারে না। এই কারণে বললাম মুখামুখি দাঁড়াইছে। এখন দেখা যাক কার জয় হয়। আমি মনে করি জনগণেরই জয় হবে। জনগণ যেটা চাইবে সরকার সেইটাই করবে। অতীতের ঘটনাগুলো দেখেন, যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ওনারা যা চাইছে সরকার সেইটাই করছে। বিএনপি যদি মনে করে যে হ্যাঁ অতীতে সব নির্বাচন সঠিক হয়েছে, তাহলে বৈধতা দিয়ে দেন, বসা দেন, ওই চেয়ারে বসায় দেন, অসুবিধা কি? কোনো ক্ষতির কারণ তো দেখি না। তাও রাস্তা থেকে সবাইকে সরান, ঝামেলা সরান, দেশকে শান্তির দিকে নিয়ে যান। এইটুকুই ছিল আজকে বলার কথা। তবে শেষ করার আগে শুধু এইটাই বলবো, বাংলাদেশে যারা রাজনীতি করবেন, যারা রাজনীতিবিদ আছেন, আপনারা যারা দল করেন, আল্লাহ রসুলের দোহাই
ইসলাম নিয়ে কোনো কটূক্তি করেন না, মাদ্রাসা নিয়ে কোনো কটূক্তি করেন না, ধর্ম নিয়ে কোনো কটূক্তি করেন না। ফজলু সাহেব আপনি বলছেন মুনাজাত বদলায় ফেলায়, কথা ঠিক আছে, দুই একজন মানুষ হয়তো এমন করতে পারে, কিন্তু ওই দুই একজনের কারণে টোটাল ইসলামকে আপনি এত ছোট করে কথা বলতে পারেন না। প্লিজ আপনি মুখে লাগাম দেন। আপনার কথাবার্তা এত কষ্ট দেয় মানুষকে, আপনি নিজেও জানেন না। আপনি অলওয়েজ মিডিয়ার সামনে আছেন, বিভিন্ন টক শোতে আছেন, আপনি নিজেও জানেন না স্যার আপনাকে কেন ডাকে এই চ্যানেলগুলা। কারণ আপনি ওই যে বিতর্কিত কথা বলেন, আর ওই বিতর্কিত কথাগুলা নিয়ে ওরা ভিউ ব্যবসা করে। কারণ ওই যে দেখবেন কমেন্ট বক্সে যে আপনাকে গালাগালি করে না, মন্দ কথা বলে, ওগুলোও কিন্তু ভিউ। এই অনলাইন এমন একটা জিনিস, প্রশংসা করলেও টাকা, গালি দিলেও টাকা। আপনাকে গালি শোনায় ওরা নিয়া, আপনি কমেন্ট বক্সে যায় পড়েন। প্লিজ আপনি দয়া করেন আপনি মুখে লাগাম দেন। আপনার কথায় সত্যি কষ্ট পাই, ভিতরে যায় লাগে, একদম ভিতরে যায় লাগে। আমি বুঝি না, আপনি একজন বর্ষিয়ান নেতা, আপনি কেন এমন করেন? আপনি নিজের অতীতের দিকে তাকায় দেখেন স্যার, আপনি অতীত দেখেন। আপনি কাদের সিদ্দিকীর দল করছেন, আপনি আওয়ামী লীগ করছেন, আবার বিএনপিতে আসছেন, দেখছেন কতবার আপনি দল চেঞ্জ করছেন। অথচ ওই দল যদি এতই ভালো থাকে তাহলে ওই দল চেঞ্জ করলেন কেন? আওয়ামী লীগ থেকে আসলেন কেন? আজকে আওয়ামী লীগ থেকে বিএনপিতে আইসা আপনি আওয়ামী লীগের গুণগান, তাহলে বিএনপির লোককে মানুষ পছন্দ করবে? সবাই ভাববে না তারেক রহমান এগুলো শিখাই দিছে হ্যাঁ আওয়ামী লীগের গুণ গাওয়ার জন্য? আপনি তো বিএনপির ভোট নষ্ট করতেছেন, বিএনপির রাজনীতি নষ্ট করতেছেন, আবার মুসলমানদেরকে ভীষণ কষ্ট দিতেছেন। অভিশাপ নিয়েন না, অভিশাপ নিয়েন না সবাই।